আজকে একটা ভিডিওতে দেখলাম যে একটা ইসলামী দলের নেতা তিনি একজন মহিলাকে জড়িয়ে চুমু খাচ্ছেন এবং পরপর তিনটা মহিলাকে তিনি চুমু খাইলেন। পর্দার বিধান নীরবে ঢুকরে কাটতেছে। ভোটকে উসিলা করে এরা যেন যেমন তাই করতেছে। আরে ভাই, তোর তো মনে রাখার দরকার, তুই একটা ইসলামী দলের নেতা। বিএনপির মতন অন ইসলামিক দলের নেতা হয়ে তুই যেমন তাই কর, আমরা কিছু বলবো না, কারণ তারা অন ইসলামিক দলের নেতা, তারা রামবামের নেতা, তারা যেমন তাই করতে পারে, কারণ তারা তো ধর্মটাকে সেইভাবে মানে না। তুই ইসলামী দলের নেতা হয়ে এইসব করছিস। অনেকেই বলে যে হুজুর খালি আপনি এই সমস্ত জামাতের পিছনে লেগে আছেন, জামাতের বিভিন্ন নেতার পিছনে লেগে আসছেন। ভাই, তুমি ইসলামী দল পরিচয় দিও না, তোমাকে কিছু বলবো। বিএনপিও কম করছে না। বিএনপির এক নেতা তিনি বলছেন, যদি ধানের শীষে ভোট দেন তাহলে ইহকালও শান্তি পাবেন, পরকালও শান্তি পাবেন। বাহ, এটা যেন শান্তির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। অথচ গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে নির্বাচন করা হচ্ছে, নির্বাচনটাই কুফরি। সেখানে জান্নাত জাহান্নামের মাসলা আসবে কেন? জাহান্নামের মাসলা আসতে পারে, জান্নাতের মাসলা তো আসতেই পারে। আল্লাহ বললেন যে তোমরা পরনারী স্পর্শ করো না। আর পরনারীকে ভোটকে হেকমতের নাম করে বৈধ পন্থায় চুমু খেয়ে ভোট নিচ্ছে। এরা মরলে আল্লাহর কাছে কি জবাব দিবে? কি জবাব দিবেন আপনারা? আমি এই কথা বললেই অনেকে আবার রাগ করে। কেন রাগ করছেন? আমি আপনাকে সতর্ক করছি, সম্মানিত ভাই, আপনি এরকম জড়িয়ে না ধরলেও, চুমু না খেলেও আপনাকে ভোট দেবে মানুষ। এগুলো করার দরকার নেই। বিভিন্ন জায়গায় যেগুলো সমাজে হয়তো বা ওই মহিলাকে জড়িয়ে দিয়েছে, ওর ভোটটা পাবেন, কিন্তু এটা দেখে অনেক সচেতন মহল আপনাকে উপেক্ষা করবে। এটা মনে বলবে যে বিএনপি ভালো। সেই ইসলামী দল নিয়ে যদি একটা পরনারীকে জড়িয়ে ধরতে পারে, চুমু খাইতে পারে, তাহলে বিএনপি তো ভালো, এটাই তো বলবে। এই জন্য বলছি ভাই, আপনি 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 এইরকম কাম করেন না। ইসলামী দল, ইসলামী দলের নেতা হয়ে এটা কেমনে কেমনে করছে? আসলে এদের মূল হচ্ছে ইসলাম নয়, এদের মূল হচ্ছে যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে হবে। আমাদের আলী হোসেন ওসামাহিদ ভাই তিনি আবার বক্তৃতা করছেন, ইনসাফ কি ইসলাম না? আরে ইসলাম দিয়েই তো ইনসাফ হয়, ইনসাফ দিয়ে তো আর ইসলাম হয় না রে ভাই। ইনসাফ ইসলামের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। যাক, সমস্যা নেই, যেমন তাই করেন। আপনি আল্লাহর কাছে আপনি ধরা খাবেন। আমি সতর্ক করলাম, ওমা আলাইনা ইল্লাল বালাগ। মানলে মানেন, না মানলে না মানেন। দেশে মোবাইল আইসাছে, চিঠি বন্ধ হয়ে আছে, দেওয়ানা বানাইছে, পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। কথা বলুন ঠিক কিনা? ও দেখো পোলা মায়ার মন কাটে ফেসবুকে, এখন ফেসবুকে চ্যাটিং করে কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া ওই এলাকার মদনের মায়া, এই মোবাইল পাইয়া ওই এলাকার মদনের বউটা কি গাল ঘটাইছে। 40 বছরের বুড়ি নাকি 20 বছরের ছেলের সাথে পালায়া গেছে। কথা বলো ঠিক কিনা? দেশে মোবাইল আইসাছে, চিঠি বন্ধ হয়েছে, কি মায়া লাগাইছে, পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। কথা বলো ঠিক কিনা? তো আজকে ভাই, আসলে ওই ফেরেশতার পাকা দেখা যায় ঠিক, কিন্তু এই যে চোখ নাই, কি নাই, সেইটা দেখার চোখ এই মোবাইলে নষ্ট হয়ে গেছে। মোবাইলে শুধু নাই, আপনি রাস্তা দিয়ে যাবেন, সকালবেলায় দেখবেন কত মার্কা মারা মহিলা কত পোস্ট দিয়ে আসছে। সকালে দেখছেন, দুপুরে দেখছেন। যেই চোখ দিয়ে এইরকম সুন্দরী দেখছেন আর ভারতের তামিল নায়িকা দেখছেন, ওই চোখ দিকে আর রহমতের ফেরেশতার পাকা দেখা যাবে নাকি? এই জন্য বোঝাবার জন্য মাঝে মাঝে একটা গল্প বলি, শেষের পথে চলে আসি, রাগ করবেন নাকি? এই গল্পটা বলি, শেষ করি। একজনের চোখে সমস্যা হয়েছে। কিসে ভাই? চোখে সমস্যা। লোকটা চিন্তা করলো, দেখতে তো পাচ্ছি নি। চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে চলে গেছে, যাই বলছে, ডাক্তার ভাই, ও ডাক্তার ভাই, আমি তো শেষ। কয় কি শেষ হয়েছে? আমি চোখে তো দেখতে পাচ্ছি নি। এবার ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করি বলছে, আরে মিয়া, চোখ তো সব শেষ করে ফেলিস, এ চোখ কান্না হয়ে গেছে, ভালো চোখ লাগাতে হবে। কয় ডাক্তার, সুদ খাই ঘুষ খাই, টেকার তো অভাব নাই, আর কত যে টেকা মারিছি তা ঠিক নেই।
কথা কয় না, কথা কয় না। ওই যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই আমার পাওয়ার জানিস, আমার পিওনও 400 কোটি টাকার মালিক। কথা কয় না, কথা। এইরকম চোর যারা আবার কি তাদেরকে দেবেন? কথা কয় না। সম্মানিত ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করেন মুসলমান। ওই লোকটার চোখের সমস্যা, বললো ভাই ও ডাক্তার ভাই আমার চোখ ভালো করে দেন, যত টাকা লাগে দেব। ডাক্তার চিন্তা করেছে মফিজা খান পাইছি, কয় 2 লাখ লাগবে, কয় 3 লাখ লাগলো। পারলাম তোদের টেবিলে 3 লাখ রেখে দিলাম, চোখ ভালো করে দে। আগামী মাসের 14 তারিখে আপনার অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। চোখ তুইলি, আই ব্যাংকের ম্যানেজার যিনি চোখ রাখে, এই একটা চোখ দে। কয় স্যার আই এম সরি, কিছু মনে করবেন না, মানুষের চোখ তো নাই। কয় কি কস, 2-এর জায়গায় 3 মারি দিয়েছে। চোখ যদি ঠিক সময় না লাগায় যদি কান্না হয়ে যায় রে, ওর টাকাও আছে, পাওয়ার আছে, পিঠের চামড়া থাকবি না রে, তাড়াতাড়ি চোখের ব্যবস্থা কর। তো লোকটা হয়রান হয়ে গেল। ওই দিক দিয়ে একটা ছাগল যাচ্ছিল, কি যাচ্ছিল, হ্যাঁ ছাগলের দিকায় চোখ দুটি ধরে বলছে স্যার লাগা দেন। তো চোখ লাগা দিয়েছে। কথা বুঝতে পারছেন? লাগা দিয়ে বলছেন আগামী মাসের 14 তারিখে তোমার ব্যান্ডেজ খোলা হবে। তো খোলা চলে গেছে, ব্যান্ডেজ খুলছে। লোকটাকে বলছে দেখেন তো দেখতে পান নাকি? কয় স্যার এ চোখ দিয়ে তো দেখা যায়, কিন্তু চোখ তো আর মানুষের দিকে নজর যায় না, খালি ঘাসের দিকে ছুটে। চোখটা কিসের? তো চোখ কোন দিক যাবে? তা আমাদের চোখ ভাই ওইরকম হয়ে গেছে। তো এই চোখ দেখে আর রহমতের ফেরেশতার পাখা দেখা যাবে না কি? যাবে না। রহমতের ফেরেশতার পাখা দেখতে হলে কি করতে হবে জানেন? ওই ইমাম গাজালি অথবা ইমাম আবু হানিফার চোখ লাগবে। কার চোখ? ইমাম গাজালি বা ইমাম আবু হানিফার। ইমাম আবু হানিফা একদিন অজু করতেছেন, ওইখানে একটা যুবক ও এসে অজু করছে। তো যুবকের অজুর পানির দিক দিয়ে তাকি ইমাম আবু হানিফা মুস্কি মুস্কি হাসতেছে। তো হুজুর মানুষ হাসলে দোষ আছে কি নাই? আমাদের হুজুরদের চরম দোষ। একটু জোরে হাঁটলে বলবে ওই যে দাওয়াত পাইছে। কথা কয় না, কথা কয় না। ওই যে জামাতের আমির একটা ছোট বাচ্চাকে একটু চুমো দিয়েছে, ওর নাম দিয়ে দিয়েছে চুম্মা বাবা। অথচ কয়দিন আগে দেখলাম ওই আর এক দলের নেতা যারা চুম্মা বলছে, সে আবার এক মহিলা চুমো দিচ্ছে। এবার কি বলবো? কথা কয় না। ওই সবার বাসায় গু আছে ভাই, খালি লোকের বাসারটা দেখি বেড়াই। কথা কয় না, কথা কয় না। তো ভাই এই বাঙালি তো নাম দিতে দেরি করে না গো, একটু কিছু হলেই অমনি একটা নাম দিয়ে দেয়। আসলে ছোট মানুষকে যদি ভালোবেসে চুমু খায়, এটা কি গুনার কাজ? আরো কি মেয়ে মানুষকে চুমি খাইছে? আমরা তো ছোট বাচ্চা দেখলেই, বিশেষ করে মা বোনরা 2-1 বছরের বাচ্চা দেখলেই কোলে নিয়ে সমানে চুমু মারে। তাহলে আমি ওনার নাম দেবো নাকি চুম্মা বোন? কথা কয় না, কথা কয় না। আদর করে একটু চুমু দিলে কি হয়? কিন্তু নাম দিয়ে দিছে জামাতের হুজুরের নাম হলো নাকি ওই জামাতের যে আমির, ও নাকি বলে চুম্মা বাবা। একটা কথা হইল। তো এইরকম কথা বলা যাবে না ভাই। তো ঠিক তদ্রূপভাবে কি বললাম ভাই, যে কথা থেকে বললাম যে এরকম একটা অবস্থা যে হুজুরদের দোষের অভাব নাই। জোরে হাঁটলে বলবে তো দাওয়াত পাইছে, আস্তে হাঁটে বলবে দেখছো ফিরি ভাই হুজুর কি খাওয়া খাইছে।